কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে, যেখানে সবাই পাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তারই কারণে ভেরিফিকেশন আনা হয়েছে, যেখানে ভেরিফিকেশনের জন্য সবাইকে কিন্তু এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি সবাইকে ফিল আপ করে জমা করতে হবে। যেখানে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওতে। তার কারণে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যেখানে এই যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম, এই ফর্ম কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে, সেটি তোমাদের জানিয়ে রাখি। যেখানে যারা যারা কৃষক বন্ধু প্রকল্প পায়, যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে, সবাইকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে এই ফর্ম কিন্তু আপনাদের পৌরসভা বা ব্লক এই সব জায়গায় কিন্তু এই ফর্ম পাওয়া যাবে, বা কোনো ক্যাম্প কিন্তু এর জন্য বসতে পারে। তবে এখনো পর্যন্ত তা নিয়ে আপডেট পাওয়া যায়নি। তবে এই ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে আগামী আমাদের কাল, অর্থাৎ 6 তারিখ, যেখানে এই ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে। তবে চলো তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে বলি এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তাহলে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি তোমাদের হাতে কলমে এই ফর্ম কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলি। এই হচ্ছে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম। এই ফর্ম দিয়েই কিন্তু ভেরিফিকেশনের কাজ হবে। তাই এই ফর্মটি যারা যারা কৃষক বন্ধু প্রকল্প পেয়ে থাকে তাদের সবাইকেই কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। সেটি পৌরসভা হোক বা ব্লক অফিস হোক বা কোনো ক্যাম্প হোক, সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে। তাই এই ফর্মটি আপনি ইংরেজিতে ফিল আপ করবেন নাকি বাংলাতে, যেখানে দুটি ভাষায় কিন্তু এই ফর্মের মধ্যে অপশন রয়েছে, যেহেতু দুটি ভাষাতেই লেখা রয়েছে প্রতিটি অপশন, তারই কারণে যেখানে আমি বলবো এই ফর্মটি কিন্তু ইংরেজিতে ফিল আপ করাটাই ভালো হবে। কারণ যেখানে আপনি যদি বাংলাতে লিখেছেন এবং আধিকারিকরা যে সময় অনলাইনে আপলোড করবে সে সময় কিন্তু তারা ইংরেজিতেই লিখবে, আর সেখানে যদি আপনার কোনো বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আপনার হবে। তারই কারণে ইংরেজিতে এই ফর্ম ফিল আপ করাটাই ঠিক হবে। তাই চলো এই ফর্ম আপনাদেরকে এক এক প্রতিটি অপশন বুঝিয়ে বলি। সর্বপ্রথম রয়েছে আমাদের কৃষক বন্ধু কেপি আইডি নম্বর, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে আপনার আইডি নম্বর রয়েছে সেটি কিন্তু সর্বপ্রথম লাগবে। তার নিচে কিন্তু সিরিয়াল নম্বর। যেখানে কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি নম্বর সেটি কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টাল ওয়েবসাইট সেখান থেকে হয়তো আপনার আধার কার্ড, ভোটার কার্ড আইডি, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সেটি বার করে নিতে পারবেন। আর সেটি যদি বার করতে না পারেন, ওয়েবসাইটে যদি দেখতে না পাওয়া যায়, তাহলে কি করবেন, সেখানে যেখানে আপনারা জমা করবেন সেখানকার আধিকারিকরাকে বললে তারা কিন্তু সেটি বার করে অবশ্যই দিবে। তার পাশাপাশি কি রয়েছে আমাদের তথ্য বিবরণ, যেখানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। যেখানে 1 নম্বর দাগে আমাদের কি রয়েছে, সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংক পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনার যে নাম কৃষক বন্ধু রেকর্ডে রয়েছে সেই নাম কিন্তু এখানে লিখবেন, সেই সেম টু সেম যে বানান আপনার কৃষক বন্ধু রেকর্ডের মধ্যে বা ব্যাংক পাসবইয়ের মধ্যে রয়েছে তা অনুযায়ী কিন্তু এখানে সর্বপ্রথম লিখবেন। তারপর আপনার পিতা বা স্বামী বা স্ত্রীর নাম, এখানে আপনার যার নাম হবে সেটা কিন্তু লিখবেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ঠিকানা, আপনার ভিলেজ, পোস্ট, সম্পূর্ণ তথ্যই কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। তার পাশাপাশি আমাদের 3-এর ক, যেখানে ডিস্ট্রিক্ট, 3-এর খ ব্লক, 3-এর গ আপনাদের পঞ্চায়েত, 3-এর ঘ আপনার মৌজা। এই যে তার 4টি অপশান, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত বা আপনার মৌজা, এগুলি কিন্তু আপনারা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। এখানে বেশি কিছু বলার নেই, অবশ্যই আপনারা বুঝেছেন। তার পাশাপাশি আমাদের 4-এর দাগে রয়েছে আপনার ব্যাংক ডিটেলস, অর্থাৎ ব্যাংক বিবরণ। আপনার সম্পূর্ণ ব্যাংক তথ্য কিন্তু 4 নম্বরে এখানে দিতে হবে। ক্যামেরাতে ক্লিয়ার আসছে কিনা। ব্যাংক ও শাখার নাম, আপনার কোন ব্যাংকের খাতা, আপনার কোন শাখার খাতা সেটা কিন্তু এখানে লিখবেন। আপনার যদি এসবিআই হয় তাহলে এসবিআই লিখবেন, পাঞ্জাব ব্যাংক হলে পাঞ্জাব ব্যাংক লিখবেন। তার পাশাপাশি আপনার আইএফসি কোড, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার আধারযুক্ত মোবাইল নাম্বার, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তথ্য। যেখানে 5-এর দাগে যেটি রয়েছে আধারযুক্ত মোবাইল নাম্বার, যেখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি কিন্তু এই
মোবাইল নাম্বারের জায়গায় লিখবেন। তার পাশাপাশি 6 নম্বরে আপনার আধার নম্বর, 7 নম্বরে আপনার একই নম্বর অর্থাৎ ভোটার কার্ড আইডির যে নম্বর সেটি কিন্তু আপনার 7 নম্বরে লাগছে। 8 নম্বরে হচ্ছে এএসডিডি তালিকা ভুক্ত কিনা, অর্থাৎ 2026 সালের যে এসআইআর লিস্ট সেখানে আপনার নাম ছিল কিনা, এই 8 নম্বরে বলছে। যদি আপনার থাকে তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। 9 নম্বরে বলা হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কি পিএম কিষানের টাকা পাচ্ছেন বা এর আগে টাকা পেয়েছেন। আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না হলে না লিখবেন। 10 নম্বরে আপনার পেশা বলছে, আপনি কি কাজ করেন, কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এইসব তথ্য, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, আপনি কি কাজ করেন, আপনার কি পেশা সেটা এখানে কিন্তু লিখতে বলছে। যেখানে আপনি যদি কৃষিকাজের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে কৃষি লিখবেন। তার পাশাপাশি রয়েছে আমাদের এরপর সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য 11 নম্বর দাগে জমির বিবরণ, যেখানে আপনাদেরকে দেখাই 11 ক যে নম্বর, 11 খ খতিয়ান নম্বর, 11 গ দাগ নম্বর। এই 3টি অপশান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলি একদম সঠিকভাবে পরিষ্কারভাবে লিখবেন। তার পাশাপাশি জমির পরিমাণ, এটি কিন্তু একরে লিখতে হবে, যে আপনার কত একর জমি রয়েছে, 1 একর, 5 একর, 10 একর, একরে কিন্তু এটি লিখতে হবে জমির পরিমাণ। তার আগে আপনাদের জেন নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এগুলি কিন্তু পরিষ্কারভাবে লিখবেন। তার পাশাপাশি 11 স্বত্বলিপি আর এর তারিখ, খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনার নামে এই যে জমিটি রেজিস্ট্রেশন হয়েছে বা আপনার নামে জমিটি রেকর্ড হয়েছে, এই জমিটি আপনার নামে কত তারিখে রেকর্ড হয়েছে সেই তারিখটি কিন্তু এখানে লিখতে বলা হচ্ছে, অর্থাৎ খতিয়ানের তারিখ। তার পাশাপাশি বলা হচ্ছে জমির দখলের ধরন, আপনার নামে যে জমিটি রেজিস্ট্রেশন হয়েছে বা আপনার নামে উঠেছে সেই জমিটি আপনি ক্রয় করে নিয়েছেন, উত্তরাধিকার সূত্রে নিয়েছেন, অর্থাৎ আপনার বাবার নামে ছিল তারপর আপনার নামে হয়েছে, বা হস্তান্তর বা অন্যান্য। যেখানে আপনার জমিটি আপনি ক্রয় করে নিয়েছেন না আপনার বাবার নামে ছিল তারপর আপনার নামে হয়েছে, সেটি কিন্তু এখানে লিখে দিবেন। তার পাশাপাশি আমাদের 12 দাগে কী বলছে, আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি কি ট্যাক্স দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স পে করে থাকেন। যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। তার পাশাপাশি আমাদের যে দ্বিতীয় পেজ সেখানে কি রয়েছে সেটি কিন্তু দেখে নেব, যেখানে স্বামী স্ত্রীর নাম, স্বামী স্ত্রীর বিবরণ, অর্থাৎ যেখানে প্রথম পেজে যদি স্বামী বিবরণ দিয়ে থাকে তাহলে দ্বিতীয় পেজে কিন্তু স্ত্রীর বিবরণ দিতে হবে। আর যদি প্রথম যে আমাদের পেজ সেখানে যদি স্ত্রী বিবরণ দিয়ে থাকে তাহলে এখানে কিন্তু স্বামীর বিবরণ দিতে হবে। যেখানে স্বামী বা স্ত্রী যার নাম হবে তার কিন্তু এখানে নাম লিখবেন। ব্যাংক বিবরণ, ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম, ব্যাংক ডিটেলস, ব্যাংক ও শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক নম্বর, আধারযুক্ত মোবাইল নাম্বার, এটি কিন্তু আবার গুরুত্বপূর্ণ বিষয়, আধার নম্বর, ভোটার কার্ড নম্বর, KBN সুবিধাভোগী কি না, অর্থাৎ এটি কিন্তু ওই আমাদের কৃষক বন্ধু আপনারা কি স্বামী স্ত্রী একসাথেই পান কি না এটি বলতে চাইছে, অর্থাৎ ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তার পাশাপাশি 19 দাগ এএসডিডি তালিকা ভুক্ত কিনা, অর্থাৎ এসআইআর লিস্টে নাম ছিল কিনা 2026 সালে, যদি থাকে তাহলে ইয়েস, না হলে না। 20 দাগে বলছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, আপনাদের মধ্যে স্বামী হোক বা স্ত্রী পিএম কিষান পান কিনা সেটি কিন্তু এখানে লিখে দিবেন। তার পাশাপাশি আপনার কি পেশা সেটি কিন্তু এখানে লিখবেন, আপনি কি কাজ করেন সেটি কিন্তু 21 দাগে লিখবেন। অর্থাৎ এই যে আমাদের দ্বিতীয় পেজের যে অপশানগুলি সেগুলি কিন্তু প্রায় প্রথম যে পেজের অপশানগুলি রয়েছে সেগুলির মতোই, তাই কিন্তু এখানে আর অতটা বুঝিয়ে বললাম না, অবশ্যই আপনারা বুঝে গেছেন। আপনাদের যদি এর মধ্যেও কোনো অপশান যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তোমাদের সেখানে জানিয়ে দেব। যেখানে আপনারা তো ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তবে এই ফর্মের সাথে আপনাদের
সমস্ত ডকুমেন্টস কিন্তু এক কপি করে জেরক্স লাগবে, অর্থাৎ জেরক্স কপি কিন্তু এই ফর্ম ফিল আপের পর আপনাদের সমস্ত জেরক্স কপি লাগবে, এবং সেই জেরক্স কপির নিচে অবশ্যই যে আবেদন করবেন তার জন্য সই বা সিগনেচার থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আপনারা সবাই জানেন। যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এইসব তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। আরেকটি জিনিস আপনারা মাথায় রাখবেন যে এর আগে যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এই আবেদন করার সময় দিবেন, যাতে করে তারা ভেরিফিকেশনে কোনো ভুল তথ্য পায়নি এবং আপনার ভেরিফিকেশনটি কমপ্লিটভাবে সাকসেসফুল হয়।